এই দুইটি খাবার খেলে আপনার বাচ্চা ডাক্তার থেকে দূরে থাকবে, সুস্থ থাকবে, একই সাথে বাচ্চার দ্রুত ওজনও বাড়বে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের এই খাবারটি বাচ্চাদের শরীরে শক্তি যোগাবে, হজম ক্ষমতা বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর এর ফলে বাচ্চার শরীর যে কোনো অসুখ বিসুখের বিরুদ্ধে খুব সহজেই মোকাবেলা করতে পারবে। তো তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে প্রথমেই এখানে একটি ছোট সাইজের লাল আপেল নিয়ে নিয়েছি। এখন এই আপেলটি খুব ভালোভাবে ধুয়ে এর ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে এই রকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি খোসাটা ছিলে ফেলে দিয়েছি, তবে আপনারা চাইলে খোসা সহকারেও এটা কেটে নিতে পারেন। এবার আপেলগুলোকে একটা সাইডে রেখে দিয়ে অন্য আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি 2টি কাঠবাদাম, 2টি কাজু বাদাম এবং একটি খেজুরটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাঝখানের বিচিটা ফেলে দিয়েছি। আর বাদামগুলোকেও আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার ফলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই কাঠবাদামের খোসাটা অনেকটা আলগা হয়ে আসবে আর হাত দিয়ে এইভাবে টান দিলে খুব সহজেই খুলে আসবে। এই তো আমি 2টি কাঠবাদামের খোসায় খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে কেটে রাখা আপেলগুলো এবং ভিজিয়ে রাখা বাদাম এবং খেজুরগুলো দিয়ে দিচ্ছি। পানি সহই দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে এগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই তো খুবই স্মুথ একটা পিউরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি। বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সাহায্য করে। এজন্য বাচ্চাদের খাবার রান্নায় প্রতিদিন অল্প অল্প করে ঘি কিংবা বাটার রাখার চেষ্টা করবেন। ঘিটা গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি চালের সুজি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এই সুজিগুলো ভেজে নিব। সুজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন। পানি দেওয়ার সাথে সাথেই অনবরত নেড়ে চেড়ে এই পানির সঙ্গে সুজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিগুলো মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসছে। এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা আপেল এবং বাদামের পিউরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সুজিগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও রান্না করে নিব। দর্শক, 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের এক্সট্রা লবণ কিংবা চিনি ব্যবহার করা যাবে না। তবে 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে স্বাদের জন্য সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। তাছাড়াও আমি যেহেতু এই সুজিতে আপেল, বাদাম এবং খেজুর ব্যবহার করেছি, এজন্য এই সুজিটা কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে গেছে। এ কারণে এর মধ্যে এক্সট্রা আর কোনো চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা কথা বলে রাখা ভালো, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বাচ্চাদের খাবারে যতটা সম্ভব কম লবণ এবং চিনি দিতে বলে থাকেন, কারণ অতিরিক্ত চিনি এবং লবণ বাচ্চাদের কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়াও বাচ্চাদের ব্রেনও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ অতিরিক্ত লবণ এবং চিনি বাচ্চাদের স্মৃতিশক্তি কমিয়ে দেয় এবং বাচ্চাদের কিছু মনে রাখার ক্ষমতাও কমিয়ে দেয়। আর এটা কিন্তু আমার কথা নয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানের যেটাতে ভালো হবে সেটাই তো করব, তাই না? তো দর্শক, যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমার সুজিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। আর আমি ঠিক এইরকম ঘনত্বেই রাখবো। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেরকম ঘন বা পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভিটামিন মিনারেলসে ভরপুর এবং পুষ্টিতে পরিপূর্ণ একটি সকালের নাস্তার রেসিপি। সকালের নাস্তায় বাচ্চাকে যদি এরকম একটি হেলদি খাবার খাওয়ানো যায়, তাহলে তার সারাদিনের
প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে। আমরা তো কম বেশি প্রায় সবাই বাবুদেরকে সুজি খাইয়ে থাকি, কিন্তু সাধারণভাবে সুজি রান্না না করে এরকম একটু ডিফারেন্ট করে এই সুজিটাকেই আরও বেশি পুষ্টিকর করে খাওয়ালে বাচ্চারা কিন্তু অল্প খাবার থেকেই বেশি পুষ্টি পেয়ে যাবে। আর এইভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে 7 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।